ভালোবাসা যদি চরিত্রের দোষ হয়, তাহলে চরিত্রহীনতা সর্বশ্রেষ্ঠ গুণ হতো। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে সমাজের দ্বিচারিতা, ভণ্ডামি আর অনুভূতির প্রতি নির্মম অবহেলা। আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে ভালোবাসাকে বিচার করা হয় সন্দেহের চোখে, প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করিয়ে। অথচ নিষ্ঠুরতা, প্রতারণা, স্বার্থপরতা এই সব কিছুকে খুব সহজেই বাস্তবতা বলে চালিয়ে দেওয়া হয়। যদি সত্যিই ভালোবাসা চরিত্রের দোষ হয়, তাহলে যারা অনুভূতিহীন, নির্দয়, সম্পর্কের দায়িত্ব এড়িয়ে চলে, তারাই সমাজে সবচেয়ে আদর্শ মানুষ হয়ে উঠত। কিন্তু বাস্তবতা তা বলে না। ভালোবাসা কোনো দোষ নয়, ভালোবাসা মানুষের সবচেয়ে প্রাকৃতিক প্রবৃত্তি। মানুষ জন্মায় অনুভূতি নিয়ে, ভালোবাসতে শেখে না, ভালোবাসা তার ভেতরেই থাকে। তবুও সমাজ বারবার চেষ্টা করে এই অনুভূতিকে নিয়মের বেড়াজালে আটকে ফেলতে। কে কাকে ভালোবাসবে, কখন ভালোবাসবে, কতটা ভালোবাসবে, সবকিছুর ওপর যেন অলিখিত আইন চলে। সেই আইন ভাঙলেই শুরু হয় চরিত্র বিচার। বিশেষ করে নারীর ভালোবাসাকে সহজেই চরিত্রের সঙ্গে জুড়ে দেওয়া হয়। একজন নারী যদি নিজের অনুভূতির কথা বলে, ভালোবাসার কথা স্বীকার করে, তখন তাকে প্রশ্ন করা হয় তার চরিত্র নিয়ে। অথচ একজন পুরুষ যদি ভালোবাসার কথা বলে, তাকে বলা হয় আবেগপ্রবণ বা রোমান্টিক। এই দ্বৈত মানদণ্ডই প্রমাণ করে সমস্যা ভালোবাসায় নয়, সমস্যাটা আমাদের দৃষ্টিভঙ্গিতে। ভালোবাসা কখনো চরিত্রহীন করে না, বরং প্রকৃত ভালোবাসা মানুষকে আরো দায়িত্বশীল করে তোলে। যে সত্যিকারের ভালোবাসে, সে ঠকাতে পারে না, অবহেলা করতে পারে না। ভালোবাসা শেখায় সম্মান করতে, অপেক্ষা করতে, ত্যাগ করতে। যে মানুষ ভালোবাসে, সে অন্যের অনুভূতি মূল্য বোঝে। এই গুণগুলো যদি চরিত্রের দোষ হয়, তাহলে সত্যি প্রশ্ন উঠে যায়, আমরা আসলে কিসের গুণ খুঁজি? চরিত্রহীনতা কি? চরিত্রহীনতা মানে কি অনুভূতি থাকা? নাকি চরিত্রহীনতা মানে নিজের সুবিধার জন্য সম্পর্ক ব্যবহার করা? চরিত্রহীনতা মানে কি ভালোবাসার কথা বলা, নাকি প্রয়োজনে ভালোবাসার মুখোশ খুলে ফেলে চলে যাওয়া? সমাজ প্রায়ই শব্দের মানে উল্টে দেয়, ভালোবাসাকে দোষ বানায় আর স্বার্থপরতাকে বুদ্ধিমত্তা বলে চালিয়ে দেয়। ভালোবাসা মানে সীমাহীন স্বাধীনতা নয়, আবার দমবন্ধ করা নিয়মও নয়। ভালোবাসা মানে পারস্পরিক সম্মান। যেখানে সম্মান আছে, সেখানে চরিত্রের প্রশ্ন ওঠে না। কিন্তু যেখানে ভালোবাসা নেই, সেখানে চরিত্রের কথা বলে মানুষ নিজের ব্যর্থতাকে থাকতে চায়। একজন মানুষ যদি কাউকে ভালোবাসে, সেটা তার দুর্বলতা নয়, বরং সেটাই তার শক্তি। কারণ ভালোবাসতে পারা মানে নিজের অহংকারকে ভাঙতে পারা। ভালোবাসতে পারা মানে নিজের স্বার্থের বাইরে গিয়ে অন্য কাউকে ভাবতে পারা। এই ক্ষমতা সবার থাকে না। তাই যারা এই ক্ষমতা রাখে না, তারাই ভালোবাসাকে দোষ বলে চিহ্নিত করে। সমাজ আসলে ভালোবাসাকে ভয় পায়, কারণ ভালোবাসা প্রশ্ন তোলে ভণ্ডামি, কৃত্রিমতা, অমানবিক নিয়মের বিরুদ্ধে। ভালোবাসা মানুষকে সাহসী করে তোলে, আর সাহসী মানুষকে নিয়ন্ত্রণ করা কঠিন। তাই ভালোবাসাকে চরিত্রের দোষ বানিয়ে তাকে দমিয়ে রাখার চেষ্টা চলে যুগ যুগ ধরে। যদি ভালোবাসা চরিত্রের দোষ হতো, তাহলে যারা কাউকে কখনো মন থেকে ভালোবাসেনি, তারাই সবচেয়ে চরিত্রবান হতো। যারা সম্পর্ককে খেলনা বানায়, প্রতিশ্রুতি ভাঙে, অনুভূতির সঙ্গে ব্যবসা করে, তারাই সমাজের নায়ক হতো। কিন্তু গভীরভাবে ভাবলে আমরা জানি, আমরা কাদের সম্মান করি? আমরা সম্মান করি তাদেরই যারা ভালোবাসতে জানে, যাদের চোখে মায়া আছে, যাদের কথায় দায়িত্ববোধ আছে।
ভালোবাসা মানুষকে মানুষ করে, চরিত্র গড়ে ওঠে আচরণে, সততায়, দায়িত্বে, অনুভূতি দমন করে নয়। ভালোবাসা যদি সত্যি হয় তা চরিত্রের সৌন্দর্য। আর যে সমাজে ভালোবাসাকে দোষ বলে, সে সমাজ আসলে নিজের ভেতরের শূন্যতাকেই আড়াল করে। তাই স্পষ্ট করে বলা যায়, ভালোবাসার যদি চরিত্রের দোষ হয় তাহলে চরিত্রহীনতাই সর্বশ্রেষ্ঠ গুণ হতো। কিন্তু বাস্তবতা উল্টো, ভালোবাসাই মানুষের সবচেয়ে বড় চরিত্র। কলমে সোমনাথ, আমি কণ্ঠে প্রিয়াঙ্কা।